নমস্কার বন্ধুরা, দীপিকার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আজ নিয়ে এসেছি জলপাইয়ের আচার রেসিপি নিয়ে। এভাবে বানালে আপনারা 1 বছর তার থেকেও বেশিও সময় ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন। তবে চলুন বন্ধুরা দেখে নিই কীভাবে বানালাম এই জলপাইয়ের আচার। তো বন্ধুরা, জলপাই এনে আমি 2 দিন রেখে দিয়েছিলাম, একদমই নরম হয়ে গেছে। কিছু জলপাই আমি একটু ম্যাশ করে নেব, আর কিছু জলপাই আমি আস্ত রেখে দিয়েছি। এরপর একটা কড়াইতে দিয়ে দিলাম 100 ml মতন সর্ষের তেল। তেলটা একটু গরম করে নেব। একটু তেল দিলে জলপাইয়ের আচারটা অনেক দিন ভালো থাকে। আর দিয়ে দিলাম 1 চামচ 5 ফোড়ন, কয়েকটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা। তেজপাতাটা দিলে আচারের গন্ধটা খুবই সুন্দর হয়। এরপর ম্যাশ করে রাখা জলপাইগুলো দিয়ে দিলাম। এগুলো তেলের সাথে একটু হালকা নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব, তাহলে একটা যে আর্দ্রতা ভাব থাকে সেটা কেটে যাবে আর জলপাইয়ের আচারটা অনেক দিন ভালো থাকবে। একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেওয়ার পরে দিয়ে দিলাম আস্ত যেগুলো ম্যাশ করে নিই সেই জলপাইগুলো দিয়ে দিলাম। এই জলপাইগুলো দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব তেলের মধ্যে। তো এই প্রসেসটা যতটা সময় ধরে করা যায় ততটাই ভালো, তাহলে আচারটা আরও অনেক দিন ধরেই ভালো থাকবে। তো এরপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী 1 চামচ লবণ, আর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিলেও আচার অনেক দিন ভালো থাকে। এবার ভালোভাবে সমস্ত কিছু আচারের সাথে মিশিয়ে নেব আর একটু রান্না করে নেব 4 থেকে 5 মিনিট সময় নিয়ে। তো ভালোভাবে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়োটা এর সাথে মজে গেছে, এর থেকে তেল ছেড়েছে, মানে একদমই জলপাইয়ের রেডি হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম আখের গুড় আর একটু দিয়ে দিলাম ভেলে গুড়। আমি এইভাবে দিয়েছি। এরপর আস্তে আস্তেই দিয়েছি, একটু তাপ পেলে গুড়গুলো গলে যাবে। তো এইভাবে একটু মিশিয়ে নেব। দেখুন গুড়গুলো গলতে শুরু করেছে, একদমই জলপাইয়ের সাথে মিশে যাচ্ছে। গুড় দিয়ে করলে আর জলপাইয়ের কালারটাও খুব সুন্দর আসে। আপনারা এখানে চিনিও ব্যবহার করতে পারেন। এটা হতে হতে আমি একটা মশলা করে নেব। একটা তাওয়া গরম করে নিয়ে নিলাম কিছু শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 1 চামচ ধনে, 1 চামচ জিরে, 1 চামচ মৌরি, আর দিয়ে দিলাম 1 চামচ 5 ফোড়ন। এবার সমস্ত মশলাটা একটু ফ্রাই করে নেব, একটু ভাজা ভাজা করে নেব। তো রেডি হয়ে গেছে দেখুন। এবার এগুলোকে একটু গোটাই আমি মশলাটা পেস্ট করে নেব। একই রকম প্রসেসে করতে হবে। এরপর দিয়ে দিলাম ভিনেগার, 1 টেবিল চামচ মতন আমি ভিনেগার দিয়ে দিলাম, তাহলে জলপাইয়ের আচারটা অনেক দিন ধরে ভালো থাকবে। ভিনেগারটা দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা মশলার গুঁড়ো। এরপর মশলাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আরও কিছুক্ষণ রান্না করে নেব, 2 মিনিট মতন। মশলাটা দিয়ে বেশিক্ষণ রান্না করব না। তো বন্ধুরা, রেডি হয়ে গেল জলপাইয়ের আচার রেসিপি। আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন।